মহারাষ্ট্রে যে রাজনীতি এবং বিজেপির যে ভালো ফলাফল, মোট কথা বিজেপি নেতৃত্বাধীন জোটের যে ফলাফল তা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য পাওয়া গিয়েছে। শোনাবো তার বক্তব্য। এই বিজেপির জয়টা একান্তভাবে হচ্ছে বিজেপির একটা অংশের, মানে গডকারি ফডনবিস জুটির জয়। এটা কোনোভাবেই নরেন্দ্র মোদী অমিত শাহর জয় নয়, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এবং একটুখানি নিজের প্র্যাকটিস ছেড়ে সাধারণত যা করেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মহারাষ্ট্রে খুব কম গেছেন, অ্যাটেনশন কম দিয়েছেন। এই ইলেকশনের সময় তিনি বেশি বাইরের বিশ্বে ঘুরতে ব্যস্ত ছিলেন। আর অন্যদিকে দেখা গেছে যে অমিত শাহ মণিপুরের জন্যে সেই কারণ দেখিয়ে তিনি ইলেকশন ক্যাম্পেইনিং থেকে সরে আসেন মহারাষ্ট্রে, তারপরে আর যাননি। প্রকাশ মজুমদার বলছেন যে এটা নরেন্দ্র মোদীর জয় না, একটা বিজেপির একটা অংশের জয়। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তার। এই বিষয়ে নিয়ে সুকান্ত মজুমদার বিজেপির তরফ থেকে তার বক্তব্য কি শোনাবো। বিজেপি সরকার গঠন করবে, মহারাষ্ট্রে খুব আরামের সাথে করবে, ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সরকার বিজেপিরই হবে। আর এই মহারাষ্ট্র নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তার বক্তব্য কি শোনাবো। মহারাষ্ট্রকে তো বলতে হবে, মহারাষ্ট্রে বিজেপি জিতেছে, বিজেপি অনেক কাজ করেছে। সেই কাজ কি? সাম্প্রদায়িক বিভাজন করো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করো, মানুষের মধ্যে সংঘাত তৈরি করো, দিয়ে যেত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।